রাশিয়ার তৈরি চতুর্থ প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কাঁপুনি ধরিয়ে দিয়েছিল পশ্চিমাদের মনে। এবার পঞ্চম প্রজন্মের সারফেস টু এয়ার মিসাইল S-500 নিয়ে মাঠে নেমেছে রাশিয়া। রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, আকাশে থাকা একটি মাছিরও নজর এড়াতে পারবে না S-500 এর রাডারের। সত্যি কতটা ভয়ঙ্কর এই মিসাইল? বাংলাদেশ কবে কিনতে পারে S-500? অল্প কিছুদিন আগেও রাশিয়ার বহরে থাকা সবচেয়ে শক্তিশালী মিসাইল ছিল S-400। 400 কিলোমিটার রেঞ্জ এবং স্টেলথ বিমান শনাক্ত করার সক্ষমতা নিয়ে মার্কিনীদের আতঙ্কে পরিণত হয়েছিল S-400। তবে এখানেই থেমে থাকেনি রুশ প্রতিরক্ষা বিভাগ। S-400 এর ওপর ভিত্তি করে পরবর্তী প্রজন্মের মিসাইল তৈরির কাজ শুরু হয় 2014 সালে। বেশ কয়েক ধাপে উন্নয়ন সম্পন্ন করে 2021 সালে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করে S-500 মিসাইলের। পূর্ববর্তী S-400 এর তুলনায় এর রেঞ্জ বৃদ্ধি পেয়েছে 200 কিলোমিটার, অর্থাৎ 600 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো ধরনের বস্তুকে ধ্বংস করতে পারবে S-500। এই উচ্চতা এতটাই বেশি যে মহাকাশে লো অরবিটে থাকা স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম এই মিসাইল। উদাহরণস্বরূপ আমেরিকার তৈরি নাসার আন্তর্জাতিক স্পেস স্টেশন ও ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট S-500 এর সহজ টার্গেটে পরিণত হতে পারবে। একটি S-500 ইউনিটে 4টি ভিন্ন রেঞ্জের মিসাইল লঞ্চার থাকে। প্রতি সেকেন্ডে 5 কিলোমিটার এবং প্রতি ঘন্টায় 18,000 কিলোমিটার গতি তুলতে সক্ষম এই মিসাইলগুলো। ফলে হাইপারসোনিক যুদ্ধবিমান ও ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধেও S-500 সক্ষম বলে দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠান আলমাজ আন্তে এয়ার ডিফেন্স কনসার্ন। রাডার সিস্টেমেও আনা হয়েছে উল্লেখযোগ্য উন্নয়ন। যেখানে S-400 এর রাডার 600 কিলোমিটার দূরের বস্তু শনাক্ত করতে পারত, সেখানে S-500 এর সক্ষমতা 800 থেকে 1000 কিলোমিটার। শব্দের তুলনায় 7 গুণ গতিতে চলমান কোনো যুদ্ধবিমান বা মিসাইলকে শনাক্ত করতে পারে নতুন এই রাডার। রাডারে ব্যবহৃত মাল্টিব্যান্ড ফ্রিকোয়েন্সি সিস্টেম আমেরিকার F-35 এর মতো স্টেলথ বিমানকেও সহজেই শনাক্ত করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। 2021 সালে কাজ সম্পন্ন হলেও S-500 এর প্রথম ইউনিট পূর্ণাঙ্গভাবে স্থাপন করা হয় 2024 ডিসেম্বরে। ক্রিমিয়া সীমান্তের ক্রেস সেতুর প্রতিরক্ষায় প্রথম S-500 বেসমেন্টে স্থাপন করে রাশিয়া। এছাড়া এখন পর্যন্ত বিশ্বের অন্য কোনো দেশে ব্যবহৃত হচ্ছে না এই মিসাইল। নিজ দেশের বাহিরে রপ্তানির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি রাশিয়া। ফলে বাংলাদেশের মতো রাশিয়ার বন্ধু রাষ্ট্রগুলো S-500 কিনতে পারবে কিনা সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, এক একটি ইউনিটের মূল্য হতে পারে $2.5 বিলিয়ন আশেপাশে। S-400 এর মতো খুব শীঘ্রই রাশিয়া S-500 রপ্তানি ও নীতিমালা তৈরি করবে বলে অভিমত বিশ্লেষকদের।